গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং সবাইকে। খুব গরম, একটু বাজার থেকে আসলাম এখনই, ঘেমে টেমে চান করে গেছি। কি আর বলবো। কি আনছো বাজার থেকে? এই তো মাংস নিয়ে আসলাম। আর কি কি রান্না হবে সেটা দেখে নাও, কি করবা। তোমার অবস্থা দেখো মুখটা। হ্যাঁ সত্যি আজকে ভীষণ গরম পড়ছে। এই 2-3 দিন ধরে প্রচুর গরম পড়ছে। বৃষ্টিরও ওয়েদার আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। ওয়েদার কি ভুল দেখায়? না না, ওয়েদার ভুল দেখায়, অন্যদিকে বৃষ্টি হচ্ছে। চারদিকে তো শিলিগুড়ি বলতে গেলে শিলিগুড়ি তো অনেক জায়গা না, যেমন বলে কোনো এই সাইডে হয় ওই সাইডে। বিভৎস গরম পড়ছে। আমার চা হয়েছে? হ্যাঁ, চা হয়েছে। দিয়ে দাও চা। তো আজকে এখন সকাল সকাল শুরু হয়ে গেছে টিফিন। আছে একটুখানি, অফিসে যাইতে হবে। এই দেখুন আলুটা কি বাড়াইছে, একদম অবিকল ডিমের মতো দেখতে, দেখছেন? তুই দেখো আলু আনতে পারো না? বিদেশি ডিম। আমি কি আলুর ভেতরে ঢুকে যাবো? উপর থেকে তুমি ছাড়ালে কি সুন্দর, কোনো রকম দাগ নাই, কিছু নাই। এখন এইগুলো ঢুকে তো সুন্দর, কারণ এর ভেতরে যদি কিছু বের হয় আমি কি করতে পারি? ক্রিম লাগায়, কত রকম যে ক্রিম লাগায়, কি আর বলবো। আমার জামাইবাবু শালির জন্য চা বানাচ্ছে। আহারে কি কষ্ট। কিন্তু আমার কপালটা একবার ভাবুন তো আপনারা, সকাল সকাল জামাইবাবুর হাতের চা। দিদি চা বানিয়েছিল, নিজেরা টুনাটুনি খেয়ে নিয়েছে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য চাটা কম পড়ে গেছে। এখন আমার জন্য বানাচ্ছে চা। আপনারা এরকম একটা পাত্র খুঁজে দেবেন তো আমাকে, যেন আমার বর আমাকে এরকম করে চা করে খাওয়ায়। গুণাগুনতি? আচ্ছা তাহলে তুমি একটা খুঁজে দিও এরকম। ঠিক আছে, আমি চলে যাবো। আচ্ছা সুমিদি, তুই এগ্রি? হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা। এগ্রি? ও মাই গড, কিন্তু আমি তো এই 5 টাকার চা খাই না। আপনারাই দেখুন বন্ধু কতটুকু চা। দেখি দেখি চাটা দেখো। এটার দাম 20 টাকা। দেখো এইটুকুনি চা, এইটুকুনি চা তো আমার কোথাও কোনো কোনায় ভরবে না। দেখো আমরা অ্যাকচুয়ালি আমাদের মান সম্মানের যা আছে ওই জন্য আমরা একটা বড় কাপ কিনছি। সব কাস্টমার প্রতি বাড়িতে যখন ফ্যামিলি মেম্বার্সরা আসে তখন আমরা বড় কাপই দিই, কিন্তু চা আমরা কমই দিই। ঠিক আছে, এটা হলো অসভ্য কিপটা, যাতে ওরা কনফিউজ হয়ে যায়। জামাইবাবু আমার চা বানিয়েছে, অসাধারণ খেতে হয়েছে, দারুণ চা। বাহ বাবা, আর আমি যে চাটা ফার্স্টে করলাম ওটার মধ্যে একটু দুধের ফোঁটা দিয়ে দিছে, ব্যাস। না মোটেও না, দুধের ফোঁটা দিলেও কি চাটা ভালো বানিয়েছে। আমি আবার লাল চা খাই না, সেটা জামাইবাবু জানে, তার জন্য শালির জন্য স্পেশাল দুধ চা। কিন্তু নিজে খেয়েছে লাল চা। তুই কি খেয়েছিস? দুধ চা। আমাকে তো আজ পর্যন্ত কোনোদিনও দুধ চা বানায় দিল না। আমি যদি বলিও তাও দেয় না, কিন্তু শালির জন্য চলে গেল, শালির জন্য চা বানাতে চলে গেল। একে কি বলে বলতো? শালি আধা ঘর বালি। এত ভালোবাসে না জামাইবাবু আমাকে, যার জন্য আমার বিয়েটাই হচ্ছে না। আর এই যে এর সংসার আর আমার দিদির সংসার গোছাতে গোছাতেই তো আমার সংসার করাই হচ্ছে না। বলুন তো আপনারা কি করি আমি? কি খাবি আজকে, চাউমিন না পান্তা ভাত? ও আচ্ছা হ্যাঁ, আজকে আমাদের বড় সকালের স্পেশাল ব্রেকফাস্ট বলতে পারেন, যেটা হচ্ছে কি সুমিদি? না, চাউমিন বানিয়েছে। তারপরে কালকে রাত্রে না আমরা কেউ খাইনি, এত গরম পড়েছে, আর খাওয়ার আর এনার্জি ছিল না। শুধু ওই রানাদা একটু ম্যাগি খেয়েছে, সুমিদি একটু ম্যাগি খেয়েছে, আমিও অল্প স্বল্প ম্যাগি, ওগুলা খেয়েই শুয়ে পড়েছি, কারণ রাত্রেবেলা ভাত খাওয়ার মতন আর এনার্জি ছিল না আমাদের। তো যার জন্য সে ভাতগুলো রয়ে গেছে। ফ্রিজ থাকতো, এই যে ফ্রিজ থাকতো, ফ্রিজটাকে ভাতের জন্য ইউটিলাইজ করেনি, ভাতের মধ্যে জল দিয়ে রেখে দিয়েছে। তরকারি ফরকারি সব ফ্রিজে রেখেছে, কিন্তু ভাতটা রাখিনি, কারণ ওটা ভাতের জন্য না, ফ্রিজটা না রে বল। এবার ভাত আমরা চাউমিনও বানাচ্ছি, চলো তোমাদেরকে দেখাই। চাউমিনটাও বানাচ্ছি, প্লাস আবার চাউমিন খাওয়ার পরে অল্প করেই খাবো, চাউমিন খাওয়ার পরে আবার আমরা এই যে চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে। এরপরে আমরা করব চাউমিনটা বানানোর পরে খেয়ে দিয়ে আমরা করব ওই সেই পান্তা ভাত বড়া দিয়ে খাবো। এই যে একটা অসহ্য, তোমাকে কতবার করে বললাম একটু গান শোনাতে,
আর তুমি সকাল সকাল কি চালিয়ে রাখছো? এবার আমি টিভি সুইচটা বন্ধ করে দিই, টিভি সুইচটা বন্ধ করে দিই। সাত সকালবেলা কে খেলা দেখে? সাত সকালবেলা লোকে একটু ঠাকুরের গান শোনে, হরে কৃষ্ণ হরে রাম। ছি 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 সুমিদি, এই অপমান তোর বড় আমাকে গান শুনতে দিচ্ছে না, আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি। তুই বুঝবি, তোর যাবো তুই বুঝবি, আমাকে চা বানাতে দেয় না, তোকেই দেয়, তুই বুঝবি। আমি চলে যাবো বাড়ি, তুই সেটা বল ওকে গিয়ে। চললাম আমি বাড়ি, চললাম আমি বাড়ি, টাটা। হ্যাঁ কি না, আমি এখনই বাড়ি চলে, আমি একাই যেতে পারবো পায়ে হেঁটে। না 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 না, কোনো খেলা হবে না, এক্ষুনি 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 গান দাও, এক্ষুনি গান দাও। আচ্ছা ঠিক আছে দিলাম, তাহলে ঠিক আছে দিলাম, নাহলে পরে আবার লোকে বলবে বল সুমিদি যে জিজুর প্রতি অত্যাচার করা হচ্ছে না। অবস্থা খারাপ, মাংস রান্না করতে করতে আমি মাংসের ঝোল বানাই যাচ্ছে আমার। তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। চাউমিন সকালে একটুকুনি করছিলাম, সবাই মিলে খেলাম। তো কিন্তু আমার মন ছিল পান্তা ভাতে, কারণ অনেক অনেক দিন ধরে পান্তা ভাত খেতে করছে। তো ভাবলাম যে আজকে একটু পান্তা ভাত খাই। তো এখানে বুনু নিয়ে বসে পড়ছে, আমি এক পান্তা ভাত মারছি। পান্তা ভাত, এই যে পেঁয়াজি, এই দেখো এখানে ও আমি আর আমরা তিন। পান্তা ভাত মনীষা ভালো লাগে, লবণ কম না? তো খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক কিছু খেয়ে নিয়েছি, পেট পাট খাই। তাই এবার হচ্ছে মাংস করবো। রান্না অলমোস্ট হয়ে গেছে, শুধু মাংসটা বাকি আছে। আর এখানে যে বোনো ও হচ্ছে একটু হেল্প করে দিচ্ছে, বাসন দিয়ে দিচ্ছে। তো ও আমি বললাম না, ও আসলে ছুটির দিন কীভাবে চলে যায় বুঝি না। এখন কটা বাজে রে? এখন কটা বাজে? এখন 1:30 বাজে। তো কীভাবে সবাই চলে গেছে, কাজও অলমোস্ট হয়ে গেছে না? কাজও হয়ে গেছে। তো এবার আমার জন্য করব ডিম, আর ওদের জন্য করব মাংস। আজকে মার আসার কথা ছিল, মা আসেনি। আর মা নয়তো আমি যাবো না, রাগ করছি মাকে। তো এবার ওর তো শরীরটা ভালো না, তাও তো বেরোলো, বললে একটু যাই, একটু ঘুরে আসি, বন্ধুদের সঙ্গে দেখা করে আসি। ও গেছে, আর খাটটা একটু মুছে দিয়ে গেছে। আমার খাটটা মোছালে অনেক ঝামেলা ছিল, খাটটা মুছে দিয়ে গেছে। ব্যাস চলছে এবার কাজ। আজকে অনেক রোদ, কালকের থেকে চিন্তা করছিলাম বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার তো কোনো নামগন্ধ নেই। চলো এইভাবেই তো কাজ করতেই হবে, কিছু করার নেই, খেতে তো হবেই, তাই না? খেতে তো হবে না, যা খুশি হয়ে যাক, খাওয়া তো বন্ধ করে দেবো না। হ্যাঁ, সেই জন্য মশলা কষাচ্ছি। এখানে আলু ভাজা রাখা হয়ে, আর এখানে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি। আমার জন্য ভাবছি আমি ডিম করবো, দেখি ডিম না সোয়াবিন কিছু একটা করবো। মা আসলে মাটন নিয়ে আসতাম, মা আসবে না, এই জন্য মাটনটা নিয়ে আসলাম না। দেখি মা বলে পরের সপ্তাহে যদি আসে তাহলে মাটন নিয়ে আসবো। আর আমাকে ডাক্তার মানা করছে মাটন খেতে, এর জন্য আজকে মাটন, নেক্সট সানডেও মাটন খেলে আবার নিজের প্রবলেম হয়ে যাবে। তো দেখি মা কবে আসে। চলো এবার রান্নাটা করে নিই, তারপর আবার আসছি। তো রান্নাঘরের কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলেও এখন তোমার মুখের চেহারা দেখো কেমন হয়ে গেছে, স্কিনটা গরমে পুরো মানে কালো 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 করে এই জায়গাটা পুরো ছোপ 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 পড়ে গেছে। তো রান্নাঘরে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি, ঘর পরিষ্কার কমপ্লিট। এখন বাজে হচ্ছে 3:30। তো এখন ও স্নানে গেছে, ও স্নান করে আসবে, বোনও স্নান করে আসবে, তারপর আমি স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো। সমস্ত কাজ হয়ে গেছে আজকে, এখন শুধু স্নান করবো। ভাবছি একটু বিকালে এদিক ওদিক বেরোবো, কারণ বাড়িতে আর ভালো লাগছে না, একটু বেরোবো। তো তোমাদের সানডেটা কেমন যায়? আমার তো সারাদিন কাজ করতে করতে চলে যায়। তাছাড়া আমাদের আজকে সকালে অ্যাকচুয়ালি উঠতে আমাদের লেট হয়ে যায়। ঘুম থেকে উঠেছি 10টা, 9:30 কি 10:45 সময় ঘুম থেকে উঠে রান্না করতে করতে 3:30 সমস্ত কাজ করতে করতে 3:30 বেজে গেছে। না হলে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হয় তাহলে একটু হয়ে যায়। তো যাই হোক, কালকে থেকে তো তাড়াতাড়ি উঠতে হবে, কালকে আবার শিব পূজা আছে, গরম প্রচুর গরম পড়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে এবার একটুখানি বসছি। কেন বসছি জানো? দেখাচ্ছি কেন বসছি। এই দেখো
দেখো কি করছে, তোর মুখটা দেখা একটু। তো একটু প্যাক গুলিয়েছে, তো প্যাকটা এখন একটু মুখে দিব। এই যে মুখটা আছে দেখো, দেখতে পাচ্ছ হয়তো কেমন র্যাশ হয়েছে দেখো। তো মুখের মধ্যে একটু প্যাক দিব এখন। তো বেসন গুলিয়েছি আর একটু চিয়াসিস দিয়েছি, চিয়াসিস করেছি, চিয়াসিস পেটল বাটলাম একটু মিক্সিতে। তো চলো একটু মুখে দিই, কারণ সত্যি সত্যি মুখের একদম অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। তোমরা কারা কারা ওভাবে প্যাক দাও, আমি তো দেওয়ার সময় পাই না, আগের সপ্তাহে দিইনি। তো আজকে চলো একটু দিই, মুখের অবস্থা খুব খারাপ। দাগ দাগ দেখতে পাচ্ছেন আমাকে কেমন ভালো মতো লাগতেছে, ভয় পেয়ে যাবে। শুধু আমি বিকেলবেলা বইটা পড়ে যাবো কিন্তু। তো আমি হচ্ছে আমরা রেডি হয়ে গেলাম, রেডি হয়ে যাচ্ছি। আর বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগছে না, ভাবছি চলো একটু হাওয়া খেয়ে আসি। এই দেখো এটা কি অনলাইন থেকে ফোন নিয়েছে নয়েজের, ওই ফটো সেট করতেই পারছে না। তো দেখো রেডি হয়ে গেছে, সেজে গুজে নিয়েছে। এই নয়েজের ফটো সেট করবো, নিজের ফটো লাগাবে, ওটাও পারছে না বলে নিজেকে নিজে গালি দিচ্ছে, আবার আমাকেও দিচ্ছে। তো এদিকে মন্ডলবাবু রেডি, চলো রেডি, অনেক পটাটারে রেডি করে নিয়ে যাচ্ছি। বেরোনোর সময় দেখছেন, এটা বেরোনোর সময়। চলো এবার বেরোই, দেখি কোথায় যাওয়া যায়। কবে ছাড়বে? 1 মাস পর। দেখো চলে আসে সবাই, পুরা গ্যাং রেডি, পুরা গ্যাং রেডি, কিন্তু কোথায় যাব জানি না, কোথায় যাব জানি না। আমরা হচ্ছে যাচ্ছি, জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যাচ্ছি হাওয়া খেতে, হাওয়া দেখাচ্ছে গরম থেকে হাওয়া। আর পিছনে হচ্ছে জিজুরা যাচ্ছে, ওই যে জিজুরা যাচ্ছে, ওই যাচ্ছে ওরা। তো হচ্ছে কোথায় যাচ্ছি জানি না, আমাদের কিছু নিয়ে যাচ্ছে, আমরা যাচ্ছি। তো চলো আমরা যেখানে যাবো তোমরা তোমাদেরকে গন্তব্যস্থল জানি না, তো আমরা যেখানে যাচ্ছি তোমাদেরকে সেখানেই নিয়ে যাবো। চলো আমাদের সাথে, তোমরা ঘুরতে যাবো। কিন্তু বললো ওরা বলছে খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে। তো দেখি, দেখা যাক। মানে বউ মেয়ে চালাচ্ছে গাড়ি, তখন দিচ্ছে। অন্ধকার ভিডিও বানানো না। দাদা কি আসছিল? দাদা তো আসছিল নিশ্চয়। আর এই সাথে আসছিল, এই যে মন্দির। ঢোকা যাবে তো, ঢোকা যাবে তো। হ্যাঁ হ্যাঁ, এদিকে পুরো অন্ধকার রাস্তা, দেখছো পুরো অন্ধকার রাস্তা, পুরো অন্ধকার রাস্তা। আর এই যে হচ্ছে মায়ের মন্দির, মা কামাখ্যা মন্দির এখানে করেছে নতুন শিলিগুড়িতে, মা কামাখ্যা মন্দির। তো সবাই দাঁড়িয়ে আছি আমরা এখানে। আছে মা তুলসীতলা মন্দির, আর এখানে হচ্ছে মায়ের মন্দির। দেখো কি সুন্দরভাবে করেছে মায়ের মন্দির। এখানে হচ্ছে মা কামাখ্যা, মা কমলা মানসা। আচ্ছা, তো মুখটা দেখো কি সুন্দর, মুখটা কমলা মানসা। এখানে আছে মায়ের মন্দির, জয় মা তারা। আমরা কত দূর যাই মাকে দর্শন করতে, আর মায়ের বাড়ির সামনেই থাকে। কত সুন্দর মন্দিরটা। তো হচ্ছে শিব ঠাকুরের মন্দির।
ভুবনেশ্বর দুর্গা মন্দির। মা তারা এখানে এসে আমাদের গল্প করবো, তারপর হাতে এসে আমাদের অ্যাটাক করবে। হ্যাঁ। এমনিতে তো যা ফুরফুরে ফিগার না, তোদেরকে হাতে কিছু করতে পারবে না, হাতে আমাকে সুবিধা পাবে। একদম আমাদের বন্ধ সন্দেশ জানো 500 টাকা সন্দেশ দিই ওদের দোকানের জন্য আমার মিষ্টিটা খুব কমই করি, সিঙ্গাটা পকোড়া দেরি করে বাজে তো হয়ে যাবে। ওই বললাম কিন্তু ভালো আছে। আমাকে একটু বলি না খাওয়ার জন্য, তুই একা একা খেয়েই যাচ্ছিস। মোটে তোমারটা দেখাও। ওরা কে জানে খারাপ ভুলে দিয়ে ভালো। হ্যাঁ আমার জন্য রাখি না একটা, অনেক আছে সে খাই দিও। তো সিঙ্গাড়া টিঙ্গাড়া সব কিছু খাবার পর সবার ইচ্ছা হলো চা খেতে যাবে, তাই চলে আসলাম এখানে ক্যাফেতে চা খেতে। এলাইচি চা, সত্যি বলতে দারুণ চাটা বানিয়েছে। আমরা তো সবাই খুব ভালো খেয়েছি, ইনক্লুডিং আমার বোন বাজে, ও খায়নি, ওর ভালো লাগে না চা খেতে, এলাইচি চা খেতে। তো সবাই মিলে চায়ের হাতে বলে বসি, আর চাটা কিন্তু খেতে খুবই সুন্দর ছিল। এই মানুষটা বলছিল বলে চাটা খেতে আসছি যে 3টা চা দেখতে পাচ্ছ হাতে, তুমি 3টা খেয়েছো। সবাই কি করছে মজা করে চা খেয়ে এত ভালো লাগছে তোমার। ওর হাতে কাপগুলোকে রেখে দিচ্ছিলাম আমরা, আর ও ধরেও রেখেছিল। তারা একটু করে আরো 2 কাপ চা এক্সট্রা হবে। আচ্ছা আচ্ছা, ও ওয়েটার, আমাদের ভেরি নাইস ওয়েটার। পড়ে যাবে দাদা, পড়ে যাবে, পড়ে যাবে। এটা কোন ধরনের চা খাওয়া? এ বাপরে, 4টা গ্লাস একসাথে চা খাচ্ছ, শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে দাদা। দেখ তুই ওর চা খাওয়ার স্টাইলটা দেখ না, দেখ 4টা কাপ একসাথে চা খাচ্ছে। তুমি 4টা কাপ একসাথে চা খাচ্ছ? বাপরে, খাও খাও খাও, এইভাবে চা খাই না? বললো দারুণ টেস্ট, দারুণ 4 কাপ খাইতে দারুণ। কি গো, কি করছো এখন তোমরা? ওকে ফর্ম ফিল আপ করা শেখাচ্ছি। ফর্ম ফিল আপ করা শেখাচ্ছ নাকি ও কিছু অ্যাপ্লাই করবে? এখন ওপেনিং করতেছে, করবে। ও এই আমার সাথে অ্যাকাউন্ট খুলবে, টাকা বেশি হয়ে গেছে, পুরো অ্যাকাউন্টে রাখবে। এখন দুর্গা পূজা আমাদের খাবে বলছে। তুমি কি করছো? এখানে আমি আটা মাখছি, তোমার জন্য রুটি বানাবো 2টা। ভাত খাবে? শোনে আমার রুটি কিন্তু, আমার রুটি জানা মাড়ি ব্যথা হয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, তখন রুটি করে দিয়েছি, মন্টুবাবু রুটি খেলো, আমি আর বুনু ভাত খেলাম। কালকে সকাল 6:30টার সময় বুনু চলে যাবে, কারণ ওর পড়ানো আছে, প্লাস কালকে পুজো। কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর কিছু ভুল হলে আমাকে কমেন্ট করে জানিও। তাহলে ভিডিওটা এখন শেষ করছি, টাটা।